প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ইসলামের ইতিহাসের এক করুণ অধ্যায়। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের হৃদয় বিদারক ঘটনা, যা ঘটেছিল হিজরি ৬১ সালের ১০ মহরম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর পুত্র। তিনি ছিলেন সত্য, ন্যায় ও ইসলামের আদর্শে অটল ধারক এবং বাহক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে ইসলামী খেলাফতের ধারাবাহিকতা চলতে থাকে, কিন্তু হিজরি ৬০ সালে ইয়াজিদ ইবনে মুআবিয়া জোরপূর্বক খিলাফতের ক্ষমতা গ্রহণ করে এবং মুসলমানদের কাছ থেকে বায়াত আনুগত্য স্বীকারের দাবি করে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেই ব্যক্তি ইসলামকে ক্ষমতার হাতিয়ার বানিয়ে জুলুম করতে চায়, তার সঙ্গে তিনি কখনোই আপোষ করবেন না। একদিন হঠাৎ করেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে একটি চিঠি আসে। কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় এবং তারা ইয়াজিদের শাসন প্রত্যাখ্যান করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিজেদের নেতা হিসেবে গ্রহণ করতে চায়। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামী খেলাফতের কথা চিন্তা করে পুরো পরিবারসহ কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কুফায় পৌঁছানোর কিছু সময় আগেই তিনি জানতে পারেন কুফার পরিস্থিতি পাল্টে গেছে। ইয়াজিদের সৈন্যরা সেখানে দখল নিয়েছে, অর্থাৎ পুরো কুফাবাসীকে তারা নিজেদের আয়ত্তের ভিতরে নিয়ে নিয়েছে। হিজরি ৬১ সালের মহরমের ২য় তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার ও সঙ্গীরা কারবালার ময়দানে পৌঁছান। হঠাৎ করেই ইয়াজিদের সেনাপতি উমর ইবনে সাদ তার সৈন্যবাহিনী নিয়ে তাদের ঘিরে ফেলে। তাদের উপর শুরু হয় অত্যাচার, জুলুম। আর এইভাবেই কেটে যায় কয়েকদিন। ৭ মহরম থেকে তাদের পানিও বন্ধ করে দেওয়া হয়। তপ্ত মরুভূমিতে শিশু থেকে বৃদ্ধ সবাই পানির জন্য হাহাকার করতে থাকে। এরই মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শান্ত ছিলেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। ১০ মহরম অবশেষে আসে সেই হৃদয় বিদারক দিন। ১০ মহরম ইয়াজিদের সৈন্যরা আক্রমণ করে একে একে ইমাম হুসাইনের ভাই, ভাতিজা, সন্তান, সঙ্গী সবাই এই যুদ্ধে শহীদ হন। যুদ্ধ করতে করতে অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের তলোয়ার হাতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তার পবিত্র মাথা কেটে ফেলা হয় এবং তার দেহ ময়দানে পড়ে থাকে। এখানে নবীর বংশ শহীদ হইল। আর এই পুরো ঘটনাটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নাজাতের উসিলা। এই ঘটনা থেকে আমরা শিখি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর কারবালার প্রান্তরে আত্মত্যাগ শুধুই একটি রাজনৈতিক বিদ্রোহ ছিল না, বরং এটা ছিল সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ইসলামের মূল আদর্শ রক্ষা করার এক মহৎ দৃষ্টান্ত। প্রিয় ভাই ও বোনেরা, ১০ মহরম শুধুমাত্র শোকের দিন নয়, এটি আমাদের শিক্ষা দেয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। আসুন আমরা এই দিনটিকে শুধুমাত্র অতীতের স্মরণে সীমাবদ্ধ না রেখে আমাদের জীবনেও সত্য, ইনসাফ ও ইসলামিক আদর্শকে প্রতিষ্ঠা করার শপথ নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।